টেস্ট পরীক্ষায় খারাপ হওয়ার মানে এই নয় যে মূল এইচএসসি পরীক্ষায় তুমি খারাপ করবে। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা যখন সৌদি আরবের কাছে হেরে গেল, পুরো বিশ্ব ভেবেছিল মেসিদের বিদায় ঘন্টা বেজে গেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতে নেয়। টেস্ট পরীক্ষা হলো একটি নোটিফিকেশন। এটি তোমাকে হারিয়ে দেওয়ার জন্য নয়, বরং তোমার দুর্বলতাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। কৌশল পরিবর্তন করো। যদি পুরনো পড়ার স্টাইলে কাজ না হয়, তবে স্টাইল বদলাতে হবে। অন্যের কথায় কান দিও না। টেস্টে খারাপ করার পর চারপাশ থেকে অনেক কথা আসবে, কিন্তু মনে রাখতে হবে আসল লড়াই এখনো বাকি। বাইরের কথায় কান না দিয়ে পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। এইচএসসি সার্টিফিকেটে তোমার টেস্টের রেজাল্ট লেখা থাকবে না, সেখানে লেখা থাকবে তোমার ফাইনাল এইচএসসি পরীক্ষার রেজাল্ট। শুরুর ব্যর্থতাকে মোটিভেশন বানিয়ে শেষটা রাঙাতে হবে। এখন তোমার সামনে অপশন দুটো, হয় হারের ভয়ে ভেঙে পড়া, না হয় নিজের ভুলগুলো শুধরে নিয়ে এইচএসসি ফাইনালে ভালো ফলাফল করা। মনে রেখো, ঘুরে দাঁড়ানোর গল্পটাই সবচেয়ে সুন্দর হয়।